रविवार को ही पार्टी के एक कार्यक्रम के दौरान बांकुड़ा के इंदपुर ब्लॉक टीएमसी अध्यक्ष रिजाउल खान ने भाजपा नेताओं को उसे क्षेत्र से घर से भागने की बात कही थी। आज भाजपा सांसद सौमित्रो खान द्वारा पलटवार किया गया है। सोमवार को पार्टी की तरफ से बांकुड़ा जिला शासक दफ्तर का घेराव किया गया और कहा गया कि रिजाउल खान द्वारा हिंदुओं को घर से भागने की बात कही गई थी। इस दौरान सौमित्रो खान ने कहा कि अब हिंदुओं को नहीं, रिजाउल जैसे लोगों को घर से भागना होगा। उन्होंने कहा कि हिंदू के अलावा किसी रोहिंग्या को जमीन न बेचा जाए या किराए पर मकान भी न दिया जाए। আমি আবার বলছি জমি বিক্রি করবেন না, সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না, ঘর ভাড়া দেবেন না। এটাই কিন্তু বিপদ টানছে। একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে। এটা কলকাতাতে 90% ঘর দখল এইভাবে হয়েছে। বাঁকুড়া এলাকাতে কেউ না করে, এই পশ্চিমবঙ্গে যাতে কেউ না করে, সেটার জন্য একটা ব্যারিকেড দিতে করতে বললাম। নিশ্চিতভাবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো, আর আমরা কেন বলতে পারি না? আমি নিশ্চিতভাবে হিন্দুদের পক্ষে, আমি হিন্দুদের পক্ষে কথা বলবো। সুমিত্রা, আজকে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ যাচ্ছেন, কালকে যাবেন শামশেরগঞ্জে আক্রান্তদের বাড়িতে। নাটক দিদিভাই নাটক করবেন, সেই নাটকটা আবার পশ্চিমবাংলা টিভিতে দেখতে হবে। সেই নাটকটা আবার দেখতে হবে। উনি যাবেন, 247 জন যে ধরা পড়েছে, সেই 247 জন যে ওসি অ্যারেস্ট করেছে, সেই 247 জন যাতে ছাড়া পায়, তার জন্য এসপির সঙ্গে কথা বলতে যাবেন। আজকে স্কুল সার্ভিস কমিশনে যারা চাকরি হারিয়েছিলেন, সেই 26,000-এর চাকরির ফেরতের দাবিতে আজকে সুপ্রিম কোর্টে আবার যাচ্ছে। দেখুন, আমি একটা কথা বলবো, 26,000-এর মধ্যে তো যে দুর্নীতিগুলো আছে তাদের চাকরি চলে যাক, বাকি যারা স্বচ্ছ তাদের চাকরি থাকুক। আমি প্রথম থেকে এটা বলেছি যে দুর্নীতিগ্রস্ত যেগুলো হয়েছে সেগুলো যাক, কিন্তু যাদের চাকরিটা অরিজিনাল মেধাবী ছাত্রী তাদের চাকরি থাকুক। মুর্শিদাবাদের যে ঘটনা, সেই ঘটনা নিয়ে আজকে রাজ্যপাল রিপোর্ট পাঠিয়েছেন। সেই রিপোর্টে যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবতে বলা হয়। এটা আগেই করা উচিত ছিল। এটা আগেই করা উচিত ছিল। এখানে ভোট করবেন কিভাবে? যদি রোহিঙ্গারা আক্রমণ করে আপনি ভোট করবেন কি করে? এবং প্রশাসন যদি সঠিক না থাকে আপনি ভোট করবেন কি করে? এটা আগেই করা দরকার ছিল। জাফরাবাদে নতুন করে অশান্তি তৈরি হয়েছে। জাফরাবাদে হরগোবিন্দ দাসের বাড়িতে, সেখানে সিসি ক্যামেরা অফ করে, লাইট অফ করে তার বাড়ির দরজা ভাঙচুর করা হয়। শুনুন, বাংলাতে সনাতনীরা সুরক্ষিত নয়। বাংলাদেশকে बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीबीटीवी न्यूज।